সন্ধ্যার পরে রাত 8টা বাজে। এখন আমরা যাচ্ছি স্বপ্নতে যাচ্ছি একটু কফি কিনে নিয়ে আবার আসলাম ননদকে কফি খাওয়াইতে। এবার আমরা ভিতরে যাচ্ছি। এই যে ভাইয়া, আমাদের ভাইয়া অমিত ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়ার দোকান মানে রেস্টুরেন্টে অনেকদিন ধরে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। চিয়ার্স চিয়ার্স। বেশ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। বুঝতেই পারতেছেন ছাদে কি জন্য আছি। ছাদে আছি, বড়ি বসানো হচ্ছে। আজকে কাকির বড়ি বসানো হচ্ছে, আমাদের বড়ি বসানো হচ্ছে পেঁয়াজের বড়ি। আর পেঁয়াজের বড়িও বসানো হচ্ছে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছে, আমি পেঁয়াজের বড়ির ডালি ফেনাচ্ছি এই যে। আর কাকি এই যে আমাদের এখন ডাল নিয়ে নিচ্ছে, আর আম্মা বসাচ্ছে। আমরা সকাল সকালে বসে গেছি, সকালও না 8টা 8:30 বাজে। আর পেঁয়াজের বড়িটা অনেক মজা লাগে, সবাই পছন্দ করে। আমাদের বাসায় এখনও দেওয়া হয় নাই এটা। একদম কুমড়ার বড়ি যেমন করে দিতে হয় তেমনই এভাবেই বানানো হচ্ছে। মনে হয় একদমই হয়ে যাবে, তাই না? শুকা গেলে দেখি কি হয়। ভেঙে ভেঙে বড়ি দিয়া তো শেষ করলাম। বড়ি দিয়া শেষ করে বাসন কুসনগুলো ধুয়ে ধুয়ে চলে গেলাম। আর আলহামদুলিল্লাহ আমি যেই গাছগুলা কিনছিলাম সেই গাছগুলাতে মরিচ আসছে খুবই সুন্দর। আর এগুলো সবই বোম্বাই মরিচ, আমার পছন্দর মরিচ। এখানে ধরছে এই গাছগুলাতে। এটা তো মরিচ গাছ না, আম্মা মনে করছে এটা মরিচ গাছ, রেখে দিয়েছে। আর সব গাছেই মরিচ আসছে আলহামদুলিল্লাহ। আর ভালোই লাগে নিজের হাতে লাগানো গাছে ফল ধরলে ভালো লাগে। কিন্তু আমার একা একা ছাদে আসলেও এখন ভয় লাগে, যে এদিক দিয়ে চোর উঠছিল তো, এই কারণে আমি একা একা ছাদে থাকতে খুব ভয় পাই। এখন আমি চলে যাচ্ছি নিচে, রান্না বান্না করবো। আর কালকে রাতে একটা স্বপ্ন দেখি ভয়ে এমন চোখ ঢেকে এমন করতে লাগছে, আর নাকফুলটা খুলে পড়ে গেছে, আঁচলে বাঁধা আছে, এখন পরে নিব। ওরে আল্লাহ ওরে আল্লাহ, এখন এইগুলো নিয়ে যাইতে হবে। নিয়ে যাই ডালা হাতে, আমার ভিডিও অফ করতে পারতেছি না। গেলাম চলে। ও বড়ি তো রোদে দিতে হবে। আমার মেয়ে ডাকতেছে। শেষ হয়েছে, এখন নাস্তা খাবো। কি দিয়ে দেখাই দাঁড়ান। আজকে নাস্তা বানাইছি। আজকে নাস্তা হয়েছে আলুর ডাল আর ডিম। সকালের নাস্তা আম্মা খাচ্ছে, এই দেখেন। আমরা সকালের নাস্তা খাচ্ছি, কিন্তু দুপুরের নাস্তা, দুপুরের খাবার। এই যে এখন একটা গাছের থেকে কাঁচা মরিচ তুলে নিয়ে আসছি, এই কাঁচা মরিচটা দিয়ে ভাত খাবো। এত পরিমাণ মনে হচ্ছে বিসি আম্মা পটপট করতেছে এর মধ্যে। হ্যাঁ, এখন ভাত খাবো। তখন মা সবাইকে খাওয়াই দিতে গেছে, আর আমি খাবো। আব্বু খাচ্ছে ঘরের মধ্যে। নাকফুল খুলে থাকি, মনে হচ্ছে কেমন যেন একটা নাই নাই কিছু। টমেটো একটা দিতা দিছি একটা টমেটো ছোট্ট। তরকারিটার চেহারা দেখাই, এই দেখেন। পাতলা খাওয়া উচিত সবারই। পাতলা ঝোল 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 আলুর ডাল। বিসমিল্লাহ করে একটু খাই। এই যে খাবারটা এখন খাবো, দেখি কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। শুধু হলুদ লবণ আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না, মজাই হয়েছে। খিদার পারে এটাই ভালো লাগে, তাই না আম্মা? গরম মশলার গুঁড়া অল্প দেওয়া হয়েছে। এই যে আম্মাও খাচ্ছে, ভালোই লাগছে। দেখি একটু কাঁচামরিচ খেয়ে দেখি। গাছের ঝাল তো বলে। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, দুপুরের ভাত রান্না হয়ে গেছে। দুধ আসছে, দুধগুলা জাল করে নিচ্ছি। এখানে মনে হয় 10 কেজি দুধ আছে। দুধটা উতলাই গেছে, আরও দুধ দিব, আর এক পাতিল হবে। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধটা এখন রান্না করতে আসলাম। সবজি বড়িগুলো আগে থেকে ভেজে নিলাম।
পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আর রান্না করতে একটু দেরি হয়ে গেছে, আসলে দুধ আসার পর দুধগুলো জাল করতে হলো, তার জন্য। আর রান্না করতে করতে চালতার আচার খাচ্ছি, আমার হাতের বানানো, অনেক মজাদার। এই যে বড়িগুলো সুন্দর করে ভেজে নিছি। আর সবজি আছে ডাঁটা, বেগুন, আলু আর ফুলকপি, বাঁধাকপি টপি দিই নাই। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভেজে নিব, একটু ভেজে নিয়ে তারপর মশলা দিব। মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আর মাছগুলোও ধুয়ে দেবো, ভাবতেছি এর মধ্যে মাছ মেশা দিই। এটা ফুলকপি, বেগুন, ডাঁটা আছে, ভালোই লাগবে খেতে, কি জন্য রান্না করতে দেরি হয়ে যাবে। ওদিকে আবার বড়ি জানি না। মশলা কষানো শেষ, তরকারিগুলো দিয়ে দিচ্ছে। তরকারিগুলো দিয়ে মশলা কষিয়ে নিয়ে, মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণ কাজ, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে। মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যান চুলার পাত দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে আসছে। আর এদিকে তরকারিটা হচ্ছে। তরকারিটা হতে হতে আমি এদিকে মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নেব, একদম লাল লাল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগবে। মাছ ভুনার জন্য মশলা কষানো হচ্ছে আর তরকারিটা হচ্ছে এখানে। আর বাবা কি খাওয়া হয়েছে? মাছগুলো দিয়ে দিচ্ছি, একদম কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো। একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। কাটতেছি আজকে সারা বুড়ি এই যে আমার সাথে আছে। আর আমি বেডশিটটা পেরে নিচ্ছি, কি জন্য এখনও বিছানার চাদর ধোয়া হয়েছিল না, তাই নতুনটাই পারা হচ্ছে, এখন পেরে নিচ্ছি। আমরা দুপুরে খাবার খাচ্ছি, বড়ি দিয়ে সবজি। মাছ, মাছ ভুনা। আমি লেজটাই খেলাম। অনেক মজাদার খাবার, ডালটাও অনেক মজা হয়েছে আজকে। মাছ ভুনা ভালো হয়েছে। খাচ্ছি এখন ভাত মাছ দিয়ে। মাছের লেজটা আমি পছন্দ করি, এই যে মিক্সি। থাকো। বড়ি কেমন হয়েছে? একদম গলে গেছে, তাই না? লেন অনেক বড়ি আছে তো। আলু, এই যে আমার খাওয়া শেষ। সন্ধ্যার পরে রাত 8টা বাজে, এখন আমরা যাচ্ছি স্বপ্নতে, যাচ্ছি একটু শোভার জন্য কফি কিনতে। এই যে আমি আর জুবা যাচ্ছি। আজকে জুবা একটু ফ্রি হয়েছে, এজন্য হ্যাঁ বাসায় ছিল, ওই জন্য জুবাক সঙ্গে করে যাচ্ছি চলে। এখন হঠাৎ করে চলে আসলাম পোস্ট অফিস মোড় আরএপির সামনে ঈশ্বরদিয়ান কিচেন, অমিত ভাইয়ের দোকানে। অমিত ভাইয়ের দোকানে আসি নাই, অবশ্যই আমি আসছি স্বপ্নতে। ভাইয়াকে দেখে এখানে কথা বলার জন্য চলে আসলাম। আর আমার ফ্যামিলি নিয়েও এখানে আসবো, তো ভাইয়ার সাথে কথা বলবো। আসো ভাইয়ার রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। এই যে প্রথমে এখানে ট্যাক্সি, হ্যাঁ ট্যাক্সি। আরো কোথায় আসছি বলো? হ্যাঁ হাসতেছো কেন জুবা?
হ্যাঁ, ঈশ্বর দিয়ান রেস্টুরেন্টে। ঈশ্বর দিয়ানই তো? আমরা ঘুরতে গেছিলাম কক্সবাজারে অমিত ভাইয়ার সঙ্গে। রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি দেখতে আসছি, সবাইকে নিয়ে আসবো খেতে। এই যে সামনে অমিত ভাইয়া দাঁড়ায় আছে, আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর মাশাল্লাহ। এই যে ভাইয়া, আমাদের ভাইয়া অমিত ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়ার দোকান মানে রেস্টুরেন্টে অনেক দিন ধরেই আসতে চাই, কিন্তু বাসার সবাইরে নিয়ে আসবো, ওই জন্য আসা হয় না। আমি এখানে স্বপ্নতে আসতে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে কথা বলে যাচ্ছে যে কবে আসবো। আপুদের পেজটার নাম হচ্ছে এসএস ফ্যামিলি ব্লগ। হ্যাঁ, তো আপুরা ফ্যামিলি ছাড়া কোথাও একসাথে একা একা খায় না। একা একা তো আজকে খায় না। তারা ভিজিট করতে আসছে এবং খুব দ্রুতই তারা আসবে। আমাদের বিফ কাচ্চি, চিকেন কাচ্চি প্রতি দুইটারই টেস্ট তারা নিবে। হ্যাঁ, তো আজকে আমরা ভিজিট করি এবং একটা চা খাওয়া যেতে পারে নাকি? অবশ্যই আসেন। আমি জয়েন করি। বড় ভাই আমার তো আমরা ভাইয়ার রেস্টুরেন্টে এসে আগে প্রথমত সবাইকে ছাড়া খেতে বসতে পারছি না, তার জন্য চা খেয়ে নিচ্ছি আগে। চা খেয়ে সবাই দেখবে যে আমরা চাই খাচ্ছি, কিন্তু অন্য কিছু না। মানে আমার ফ্যামিলির সবাই আসতে চাইছে, তো ওই জন্য আমি ভাবছি সবাইকে নিয়ে আসবো। আমি তখন অন্য অন্য জিনিস খেতে চাই আপনার দোকানের ভিডিও দেখে। কিন্তু আমরা অন্য জিনিস খাওয়ার আগে এখন কিন্তু চা জিনিসটা হচ্ছে বাংলাদেশের এখন জাতীয়, মানে এই জাতীয়, situation-এ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এখন নির্বাচনী হাওয়া বহমান। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন নির্বাচনী হাওয়ায় এই চার উপর অন্য কিছু হতে পারে অন্য না। কিছু হতেই পারে না। তো একটা তো চিয়ার্স করতে পারি চা নাকি আমরা? হ্যাঁ হ্যাঁ, Yes, Please. okay, okay. Cheers. Cheers. বেশ সন্ধ্যার পরে এরকম দুজন সুন্দরী তরুণী রমণী, যাই না বলি না কেন, আর এরকম একটা হ্যান্ডসাম আমার ছোট ভাই, হ্যাঁ। সেই সঙ্গে ক্যামেরাম্যান, আমি তো ওর, তারপরে সে আমাকে হচ্ছে আইডল বলে আর কি। তো সেই ক্ষেত্রে এই চাটা খাচ্ছি, বেশ ভালো লাগছে, নিজেকে অনেক ইয়াং ইয়াং মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কফি কিনে নিয়ে আবার আসলাম ননদকে কফি খাওয়াইতে। এবার আমরা ভিতরে যাচ্ছি কাশ্মীরের, আসো। আর অনেক দিন পর যুবার সঙ্গে আসছি, তো তাই মনে করলাম একটু কফি খাওয়াই নিয়ে যাই। ফেরিতে গেছিলাম কফি খাওয়ার জন্য, দুঃখের বিষয় কফি নাই। এখন আসলাম ফুড গার্ডেন। এখন যাচ্ছি ফুড গার্ডেন। ফুড গার্ডেনে অনেক আগে কফি খাওয়া হয়েছে, আসা হয়েছে, কিন্তু আজকে নতুন না, অনেক আগে আসা হয়েছে। আজকে ফুড গার্ডেনের আসলাম কফি খেতে, কোল্ড কফি। এখানকার কোল্ড কফিটা আমি খাই নাই, অনেক আগে খেয়েছিলাম, এটা মনে নাই। যুবা খেয়ে দেখো। আমি ভয় পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা তো, তার কারণ। বলো কেমন? আমি ভয় পাচ্ছি। সেদিনকে আরআরবিতে আউটভিউ রেস্টুরেন্টে কফি খেয়েছি, কিন্তু অনেক কড়া ছিল কফিটা। খাওয়ার পরে আমার অনেক খারাপ লাগছে। ভালো আছে? আচ্ছা, এবার আমি খাচ্ছি না কিন্তু। এখন কফি খেয়ে বাসায় যাচ্ছি, প্রায় বেজে গেছে 9:30টার বেশি। এখন বাসায় গেলে তো বাচ্চারা অনেক চিৎকার চেঁচামেচি করবে। এখন কফিটা ভালোই ছিল, চলে যাচ্ছি এখন ফুড গার্ডেন থেকে।